সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই বিজিতেন ব্লগস একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের যেটা পর্ব হবে সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো তাও বলে দিই, আজকে আমরা যাচ্ছি মা বল্লার কাছে। এর আগে তোমাদেরকে দেখিয়েছি নৈহাটির মাকে, বড় মাকে। এবার আমরা দেখাতে তোমাদেরকে যাচ্ছি আমাদের সেই বালুরঘাটের বিখ্যাত বললাম। তো তোমরা যারা যারা দেখোনি বা যারা যারা আসতে পারছো না, তাদের জন্য আমি রয়েছি এবং প্রতিবার প্রতি জায়গায় তোমাদেরকে নিয়ে যাই। তো এবারও তোমাদের সাথে শেয়ার করব বল্লা যাওয়ার সেই ট্রিপটা। তো আমি যাচ্ছি, আমার সাথে আমার বন্ধু এবং আর একটা দাদা যাচ্ছে। তো তার সাথে অবশ্যই তোমাদের মিট করাবো, দেখা করাবো। কিন্তু অবশ্য আমি রেডি হয়ে গেছি, তারা এখন রেডি হচ্ছে, সেজন্য আমি এখানে ইন্ট্রোটা শ্যুট করে নিলাম। তো চলো দেখা হচ্ছে তোমাদের একদম গাড়িতে উঠে। সো বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে গেছি প্রায়, আর বন্ধুরা প্রায় রেডি হচ্ছে, দাদাটাও রেডি হচ্ছে। তো আমরা এখন বেরোবো, তার জন্য গাড়িকে ফোন করেছি। গাড়ি এখন আসছে, আমাদের যেটা গাড়িটা আমরা রিজার্ভ করেছি সেটা এখন আসছে। তো এখন সেটাই অপেক্ষার পালা। সো গাইজ, ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি এখান থেকে। আর সামনে এই যে আমাদের গাড়ি, গাড়ি আজকে মা বল্লার কাছে দর্শন করার জন্য যে আমাদের গাড়ি, যে আমাদের বাহন মানে গাড়ি, যাত্রার সাথী, সেটা হচ্ছে এটা ওয়াগনার গাড়ি রয়েছে এটা। আর সব থেকে বড় কথা, সো ইজ মিট মাই ফ্রেন্ড, এটা হচ্ছে রুদ্র, ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হাই কর, হাই। জাস্ট অরবিন্দ দা, মোবাইলটা এদিকে, একদম অরবিন্দ দা আমাদের। ওই আর ওই যে মাসি, মাসি হাই করে দাও একটু। নমস্কার মাসি। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি মা বল্লার কাছে। তো চলো সবাই দেখতে থাকো, সাথে থাকো। তো সবাইকে টাটা করে ওখানে দাঁড়িয়ে ছিল সবাই। তো কাকিমা এবং বুনু সবাই দাঁড়িয়ে ছিল, তাদেরকে টাটা করে আমরা এখন বেরিয়ে পড়েছি মা বল্লার কাছে। রাস্তায় পুরো বেরিয়ে পড়েছি। লিপসিং লিপসিং ট্রাভেলিং এ যাচ্ছি, কিন্তু গান হবে না আর মজা হবে না তা কিন্তু নয়। গান হবে, মজা হবে, এবং গানের মধ্যে অবশ্যই ভোজপুরি গান তো অবশ্যই থাকতে হবে বস। ভোজপুরি ছাড়া কিন্তু এনজয়মেন্টটা ঠিক একটা আসে না। ভোজপুরি গানের মধ্যে একটা আলাদাই ও বেস্ট লাইন অফ সং। তার সাথে সাথে দেখো এখানে ওয়েদার কি সুন্দর, আর তার সাথে তো এই রাস্তা। বন্ধুরা, আমরা এখন এর মধ্যে প্রায় গঙ্গারামপুর ঢুকে গেছি। আর গঙ্গারামপুর থেকে বেশি খুব আর মাত্র কিছুক্ষণ আছে মা বল্লার কাছে যাওয়ার জন্য। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, এবং আমরা খুব এনজয়মেন্ট করছি এবং খুব তাড়াতাড়ি খুব পৌঁছে যাচ্ছি। আর এই ফার্স্ট টাইম আমার যাওয়া হচ্ছে, এবং অবশ্যই বলবো যে তোমরা অনেকেই যারা যারা বলেছিলে যে দাদা তোমার হচ্ছে বল্লা যাওয়ার যে ব্লগটা সেটা দেখবার জন্য, অনেকজনই যারা আছো, যারা আমাকে অনেকজন পার্সোনালি, অনেকজন এমনকি আমাকে ফোন করে অনেকজন বলেছে, তো তাদের জন্য রয়েছে। এবং যারা যারা বাইরে থেকে আমার ভিডিওটা যারা যারা দেখছো, যে বালুরঘাটের বল্লাখালী বল্লা মায়ের জন্য দেখবার অনেক ইচ্ছা, তারা তারা হয়তো আসতে পারছো না, কিন্তু অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো, খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো। তো আমাদের সাথে খুব এনজয়মেন্ট হচ্ছে, যাচ্ছি এখন আমরা আছি গঙ্গারামপুরে। আর বেশি দূর নয়, আমি জিজ্ঞেস করলাম, আর বেশি দূর নয়, খুব কাছে রয়েছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, আমরা এখন আছি হচ্ছে গঙ্গারামপুরে। তো গঙ্গারামপুরে একটু দাঁড়ালাম এখানে, মানে যারা গঙ্গারামপুর থেকে হয়তো যারা যারা দেখছো তাদেরকে একটা হাই। তো তোমাদের এই গঙ্গারামপুরে আছি, আর খুব সুন্দর লাগছে এই গঙ্গারামপুর জায়গাটা, মানে খুব একটা আলাদা একটা আভাস রয়েছে। এবং আজকের ওয়েদারের সাথে এখানে আছি, আর মা বল্লার দর্শন যাচ্ছে, তো খুব সুন্দর। আর এই গঙ্গারামপুরে একটা জিনিস খুব প্রসিদ্ধ আছে, যেটা হচ্ছে গঙ্গারামপুরে ক্ষীর দই। ক্ষীর দইটা খুব প্রসিদ্ধ আছে, অনেকেই চাইছো যে ভাবছে যে গঙ্গারামপুরে আসবো ক্ষীর দই খাবে, তার জন্য দেখো না সামনে পুরো ক্ষীর দইয়ের যে এই যে এইসব দইয়ের সেই হাঁড়িগুলো রয়েছে। এবং
আর কিন্তু ক্ষীর দই অবশ্য আমি সকালবেলা ট্রাই করলাম একটা গঙ্গারামপুর ক্ষীর দই, আমি যেখানে ছিলাম বন্ধুর বাড়িতে। তো সেখানে এর আগের দিন তারা বললা গিয়েছিলো এবং বললা মায়ের দর্শন করে সেখানকার প্রসাদ এবং ক্ষীর দই নিয়ে এসেছিলো গঙ্গারামপুরে। তো সকালবেলা ট্রাই করলাম, খুব সুন্দর, খুব টেস্টি খেতে হয়েছে। তো এখন একটু এখানে রেস্ট করছি, এই হচ্ছে আমরা সবাই এখন একটু রেস্ট দাঁড়িয়েছি এখানে গঙ্গারামপুরে। একটু রেস্ট করে আবার তাহলে বেরিয়ে যাবো, কিছুটা খাওয়া দাওয়া করে আবার তারপরে বেরিয়ে যাবো আমরা মা বললার কাছে দর্শন। তো গঙ্গারামপুর থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এবার চলছি, আগিয়ে যাচ্ছি আর একটু, আর কিছুক্ষণের মধ্যে আমরা জয় মা বললা জয়, আমার মা তোমার মা সবার মা বললা মা। যারা আসতে পারছো না, যাদের আসার ইচ্ছে ছিল বাট আসতে পারছো না, তাদের সকলের জন্য বলছি আজ আমাদের নজর দিয়ে তোমাদের সকলকে দেখাবো মা বললাকে। এবং আমাদের একটা ঐতিহ্য মা বললার পুজো, তোমরা সকলেই জানো, যেখান থেকেই দেখছো না কেন আমরা আজকে নিজের মতন করে একদম আপন করে তোমাদের দেখাবো মা বললাকে। সো সঙ্গে থাকো, স্টে টিউন। সো বন্ধুরা, আমার মানে এই যে বললা মায়ের কাছে দর্শন যাবার কোনো এই বছর হয়তো বললা মায়ের ডাক ঠিকভাবে পড়ছিল না, হ্যাঁ, বা পড়েনি বলতে পারো। তো আমার কোনো প্ল্যান ছিল না যে যাব কাল পর্যন্ত, আমার কাল রাত পর্যন্ত কোনো প্ল্যান ছিল না। এটা একটা হঠাৎ করে প্ল্যান, এবং কিভাবে সেটা হলো সেটা বলবে একজন, সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড বন্ধু রুদ্র। তো তার কাছ থেকে তোমরা শুনে নাও এটা প্ল্যানটা আমরা কিভাবে হলো হঠাৎ করে বললা মায়ের দর্শনে বালুঘাট যাওয়ার প্ল্যান। আমাদের আসার হচ্ছে খুব একটা এনার্জি ছিল না, কারণ একটা শুট কমপ্লিট করার পরে আমি প্রচন্ড টায়ার্ড হয়ে পড়ছিলাম। সেটা আমার ফেসবুক পেজে আছে, প্রমোশনও করে দিলাম নিজের। আর কালকে যখন মা, মামা, মামি, দিদি, দাদা সবাই মিলে ওরা আসছিল কালকে মা বললার কাছে, তখন থেকে আমারও এনার্জি যে আমিও যাব। এবার আমি তো বেশি ভিড়ভাড়টা পছন্দ করি না, সেই জন্য আমার বন্ধু করার পরে বললো হ্যাঁ ঠিক আছে চল তাহলে যাবো। অরবিন্দদাকে বললাম, মানে এটা আমাদের টোটালটাকে হঠাৎ করে প্ল্যানিং করা। তো এইভাবেই চলছি, এখন এই যাচ্ছি। তো তোমরাও সাথে থাকো, দেখো। অনেকে হয়তো আসতে পারে কাজের চাপে হোক বা বাইরে থাকে, সেই কারণে হয়তো অনেকে আসতে পারেনি। তোমরাও দেখো সাথে, আমরাও দেখি। তো তোমরা শুনে নিলে আমার বন্ধুর কাছ থেকে, যাই হোক খুব মজা করে জিনিসগুলো বললো। তো তোমরা শুনে নিলে কিভাবে আমাদের মানে প্ল্যানটা হলো, হঠাৎ করে এটা কোনো প্ল্যান নাই। এবার আমার যেটা মনে হয় না, যখন বড় মার কাছে গেছিলাম, নৈহাটির বড় মা, তো সেই পুরো ভিডিওটা তোমরা যারা যারা দেখোনি তারা অবশ্যই বলবে একবার গিয়ে দেখে নিতে পারো সে বড় মার ভিডিওটি। হ্যাঁ, সেখানে অনেক কিছু বলা হয়েছে সে বড় মার ব্যাপারে। তো আমি বলবো যে যখন যেখানে যার ডাক পড়ে সে তখন সেখানেই যায়। তো এবার ঠাকুরের ডাক যেখানে পড়বে সেখানে হবে। তো এত বছর ধরে এত কিছু অনেক জায়গায় গেছি, কিন্তু তবু এই বালুরঘাটে যে ঐতিহ্যবাহী যে বললাম পুজো, তো সেই পুজোতে কিন্তু আমি এখনো পর্যন্ত যেতে পারিনি। তো এই হঠাৎ করে এরকম ভাবে প্ল্যান হয়ে যাবা, তো অবশ্যই আমি বলবো যে হ্যাঁ, মায়ের ডাকে, অবশ্যই মায়ের ডাক পড়েছে বলে আজকে আমরা সবাই মিলে যেতে পারছি বললাম মায়ের দর্শনে। তো দেখতে থাকো অবশ্যই তোমরা যারা যারা দেখছো না, বারবার করে এক কথা বলছি, কারণ হচ্ছে অনেকজনই আছো যারা হচ্ছে বাড়িতে রয়েছে, বা অনেক বহু কারণের মাঝে, কাজের ব্যস্ততার মাঝে, বহু কারণের মাঝে যারা যারা আসতেই পারছো না, একদম খুব অসুবিধা। তো তাদের জন্য তো আমি রয়েছি, বিজিতেম ব্লগস রয়েছে, তার সাথে দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, রাস্তায় তোমরা দুপাশে দেখতেই পাচ্ছ, এখানে পুরো ভিড় রয়েছে। আমরা এখন হচ্ছে বাউলের এখান থেকে কেটে যাচ্ছি, সামনে দিকে এগিয়ে যাচ্ছি। তো এখানে দেখো পুরো পার্কিং, এই যে পার্কিং চলছে এখানে পুরো পার্কিং, এই যে। আর এতটা ভিড় আর এতটাই ক্রেজ রয়েছে এখানে, বাপ রে বাপ। মানে আমি তো জাস্ট প্রথমবার এসেছি, তো প্রথমবার আসতে গিয়ে এতটা মানে চাপ। আর এর আগে আমি শুনেছি যে এখানে এর আগে নাকি অনেক দূর আগে থেকেই, এই যে যেরকম এখানে পার্কিং হয়েছে, এর আগে থেকে আমরা আরো পেছনে পার্কিং করতে হচ্ছে গাড়িকে, এবং প্রায় 2 কিলোমিটারের মতো হেঁটে হেঁটে প্রায় যেতে হচ্ছে বললাম মায়ের দর্শনে। তো আমরা জাস্ট একটু দেরি করে আমি ব্লগটি করছি, যেহেতু তোমাকে যে বললাম যে আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না এখানে আসার। তো যাই হোক, এবার দেখি। তো এখানে পার্কিং এর প্রচন্ড চাপ, আর আজকেও যে এতটা ভিড় হবে সেটা ভাবা যায়নি। দেখতে পাচ্ছ পুরো বাইকের ভিড়, মানে দূর দূরান্ত থেকে, সব জায়গা থেকে এখানে লোক আসছে। আমরা এখন ঢুকছি পুরো পার্কিং এ। আমরা এই পার্কিং যাওয়ার কথা ছিল না, যেহেতু পুলিশ আমাদেরকে আটকে দিল যে সামনে যাওয়া যাবে না বলে, ওই পার্কিং হয়তো মানে ফুল হয়ে গেছে, এই জন্য আমরা এখানে আসলাম। এবং এখানে দেখছো আগে থেকে কত। তো আমরা এখন এখানে
সো বন্ধুরা আমরা এখন এখানে দাঁড়িয়ে গেলাম, এই যে পার্কিং, এই পুরো পার্কিং হচ্ছে পুরো এরিয়া পার্কিং এ দেখো প্রচুর গাড়ি রয়েছে এখানে। তোমাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি। আমরা কিন্তু এখন কিন্তু বললাম মায়ের কাছে কিন্তু পৌঁছাইনি, তার আগে এখানে পার্কিং, এরপর আরো পার্কিং আছে। তো আমরা ভেবেছিলাম একটু আগিয়ে গিয়ে গাড়িটা রাখবো যেন আমাদের বেশি হাঁটতে না হয়। তো কি করা যাবে, কিছু করার নাই, কারণ এখানে এতটাই ভিড়, এই পার্কিংও হয়তো একটু করে ফুল হয়ে যাবে। এর পেছনে যারা পার্কিং তাদেরকে হয়তো পরে যারা আসবে তাদেরকে সেখানে গাড়ি রাখতে হবে। এখন তাও একটু কাছাকাছি পেয়েছি যে একটু কম হাঁটতে হবে, নয়তো এর একদিনে যা শুনেছি যে একদম পুরো 2 কিলোমিটার ধরে হেঁটেছে, যারা যারা গেছে তারা বলছে 2 কিলোমিটার ধরে হেঁটে তারপরে এসে বললা মায়ের দর্শনে। তো যাই হোক, শুক্রবারে ছিল বললা মায়ের পূজা শুক্রবার ছিল, আর শনিবার গিয়ে আজকে রোববার, আজকে রবিবারে আমি আসছি। এবং রোববার আসার একটাই কারণ ছিল যে এর আগে যদি আমি আসতাম প্ল্যান করে, তো হয়তো বা তোমাদেরকে সেইভাবে দেখাতে পারতাম না, কারণ হয়তো আজকে ভিড়টা একটু অনেকটা কম, যেহেতু সব থেকে ভিড় হয়েছিল শুক্রবার, যেদিন পুজোর দিন সেদিন সব থেকে ভিড় হয়েছিল শুক্রবারের দিন, তারপরে শনিবার, তারপরে কেস রয়েছে শনিবার যারা যারা রয়েছে, তারপরে শনিবারে প্রচুর ভিড়, এবং আজকে রোববার জানি না কতটা ভিড় হবে, হয়তো বা একটু মানে শুক্র শনির থেকেও একটু কম হবে, কারণ বেশিরভাগ মানুষ ওই শুক্র শনি দুদিনই প্রায় দূর দূরান্ত থেকে আসে দেখে চলে যায়। হ্যাঁ, তো যাই হোক, আমরা আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, বললাম আমাকে খুব সামনে থেকে, আমি নিজেও দর্শন করব এবং তোমাদেরকেও দর্শন করাবো। তো সবাই দেখতে থাকো। আর এই যে গাড়ির পার্কিং এর মধ্যে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো কতজন বাইরে থেকে এসছে। ওই যে দেখো পাশে বাস রয়েছে, ওই যে ওখানে পাশে বাস রয়েছে, বাস থেকে পাশে সবাই বসে আছে, এই যে বসে সবাই খাওয়া দাওয়া করছে। আর এখানে দেখো কত গাড়ি পাশে ওরা খাওয়া দাওয়া করছে, এবং ওরা বহু দূর দূরান্ত এবং বাসটা সব জায়গা থেকে, তোমরা যেখান থেকে আসো, তোমরা যদি যারা কলকাতা থেকে দেখছো আমার ভিডিও বা কলকাতায়, এবং অনেক অনেক আমার বন্ধুরা যারা আছে বা দাদা ভাইরা যারা আছে বাইরে থেকে অনেকজন দেখেছে, তারা আমাকে অনেক সময় কমেন্ট করেছে। তো যারা যারা বাইরে থেকে আসছো তারা কোনো চিন্তার কারণে কিভাবে আসবে, নেক্সট বার কিভাবে আসবে। হ্যাঁ, এটা কিন্তু পূজাটা কিন্তু নভেম্বর মাসেই হয়, কিন্তু একটু সার্চ করে দেখে নিবে কোথাও যে বালুরঘাটের বললা মায়ের পূজা কোন দিন আছে। আপাতত তোমরা জেনে রাখো যে নভেম্বরে, এই নভেম্বর মাসে এই বললা মায়ের পুজোটা হয়। তো আমরা এখন দেখি কি হয়, কত যায়, একটু এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে এবার জানি না কতটা হাঁটতে হবে। ঠিক, আমি প্রথমবার এসেছি, আমার বন্ধুরা এর আগে এসছে, সবাই এসছে, শুধু আমি প্রথমবার। বললাম না যে মায়ের ডাক কখন কোথায় কীভাবে পড়বে সেটা বলা যায় না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, বললাম এর কাছে খুব তাড়াতাড়ি দর্শন করাবো তোমাদের সাথে। সো বন্ধুরা, তোমরা ভিড়টা প্রায় দেখতেই পাচ্ছ, এখানে যত ভিড় রয়েছে, প্রচুর ভিড় রয়েছে এখানে। আমরা প্রায় গেটের সামনে এখানে চলে এসেছি, মা বললার যেটা এন্ট্রেন্স সেটার সামনে আমরা প্রায় চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে অনেক ভিড় রয়েছে, আর এই সামনে গেটটা, এই সেই গেট রয়েছে। এতদিন হয়তো আমরা সবাই এখানে ভিডিওতে অনেক ভিডিও তোমরা দেখেছো, এবং তোমরা যে রিকোয়েস্ট করেছো সেটা রাখতে কিন্তু আমি চলে এসেছি। অবশ্যই তোমরা একবার জয় বললাম মায়ের জয় বলে একবার অবশ্যই কমেন্টের মাধ্যমে অবশ্যই দেখাতে পারো। তো চলো আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের, গেট থেকে শুরু করে মায়ের সামনে যতটা পারবো ততটা যাবো। তো চলো দেখা হচ্ছে আবার সেই বললাম মায়ের সামনে, মেলাতে পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ফাইনালি আমরা এখন নিয়ে নিলাম এই মায়ের জন্য ভোগ। তো এটা একটু দেখাবো হাত দিয়ে, এটা ওয়েটফুল, খুব ওয়েটফুলি আছে, এটা খুব ওয়েটফুলি আছে। এটা এখন দিব হচ্ছে বললাম মায়ের চরণে যাবে, এটা তো ভোগ প্রসাদ হিসাবে যাবে। তো নিলাম। বাচ্চাদের পকেটে আপনাদের বাড়ির ঠিকানা, নাম এবং ফোন নম্বর এরপর আমরা মায়ের ভোগ নিয়ে মায়ের মন্দিরের সামনে পৌঁছে গেলাম।
তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি বললাম আর একদম পুরো কাছে, জানি না কতটা ক্লিয়ার বুঝতে পারছো, এখানে চারদিকে পুরো প্রসাদ ছোড়াছড়ি হচ্ছে। প্রসাদ ছুড়ে মানে মায়ের এখানে আছে, মায়ের সামনে এখানে পুরো নেট রয়েছে যেন কারো কাছে নাও না আসে। আর এখানে হচ্ছে আমরা সবাই এখানে মায়ের সব প্রসাদ ছুঁড়ে মারছে। তো যাই হোক, তো আমরা এখানে কোনো মতো করে তোমাদেরকে ভালোভাবে ফুটেজ দেখানোর চেষ্টা করলাম, আমার প্রথমবারের ভিডিও। চলো। সো বন্ধুরা আমরা এখন মেলা থেকে বেরিয়ে মানে অনেকটা ভিড় মেলা থেকে বেরিয়ে আমরা এখন জাস্ট চলে আসলাম এই গাড়ির কাছে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে তোমাদের সাথে। আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে।